ধরুন অন্য কোনো রাজনৈতিক দল আপনাদেরকে ডাকলো, তখন কি আপনারা যাবেন? না, কেন? কারণ এটা আমি যেখানে পাচ্ছি এই ফেসিলিটিটা, তো সেটা আমি ছেড়ে কোনোদিনই যাব না। আমি আমার স্টেটে আছি, আমার স্টেটের সরকার ফেসিলিটিটা দিচ্ছে, আমি সেটা মানুষদেরকে প্রোভাইড করছি। 9 বছরের বাচ্চার নাম হচ্ছে বন্দন পাঠক। ও হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ রোগে ভুগছে। এটা একটা কনজেনিটাল হার্ট ডিজিজ অনেক বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে, মায়ের পেট থেকে জন্মের সময় থেকে তার হার্টের রোগ থাকে। সেটা অলরেডি আমাদের ডায়াগনোসড কেস, মানে আমরা নির্ণয় করেছি। আমাদের কিছু চিকিৎসক যারা ব্লক লেভেল বা মিউনিসিপ্যালিটি লেভেলে স্বাস্থ্য পরিষেবা দেন, আরবিএসকে মেডিকেল অফিসার, ওনারা ডায়াগনোসড করার পরে শিশু সাথীতে এনলিস্টেড হয়ে রয়েছে। এই কেসগুলো দু রকমের হয়, কিছু কিছু ক্ষেত্রে আর্জেন্ট সার্জিক্যাল ইন্টারভেনশন লাগে, কিছু কিছু ক্ষেত্রে কনজারভেটিভ ম্যানেজমেন্ট হয়। ওর ক্ষেত্রে দেখলাম কনজারভেটিভ ম্যানেজমেন্ট চলছিল। ওনারা আমার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্পে এসছেন যাতে দ্রুত ওদের চিকিৎসা হয়। আমাদের বিষয়টি আমাদের প্রিয় অবজারভার শামীম আহমেদ বলেছেন, আমরা বাচ্চাটাকে দেখেছি, সিএমওই স্যারের সাথে আমি কথা বললাম। আবার ওর ইকো থেকে শুরু করে যদি যা যা লাগে, অ্যাঞ্জিওগ্রাফি থেকে শুরু করে যা কিছু লাগবে সেগুলো করে, বাচ্চার যদি সার্জিক্যাল ইন্টারভেনশন লাগে আমাদের সাংসদের নির্দেশে সম্পূর্ণ বিনা খরচে সেই ব্যবস্থা আমরা করে দেব। এই আশ্বাস তার পরিবারের লোকদের আমরা দিয়েছি। ডিফিকাল্ট সেরকম নয়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন করার, তার কথা মতো আমাদের সাকসেসফুল করার জন্য যে কোনো উপায়ে আমরা করতে রাজি। প্রতিদিন কি করতে হচ্ছে আপনাদেরকে? না, আমাদের প্রথম মডেল ক্যাম্পে আমরা দায়িত্বে আছি, তো মডেল ক্যাম্পে পেশেন্টদেরকে নিয়ে আসা থেকে শুরু করে রেজিস্ট্রেশন করানো, তারপর কোন ডিপার্টমেন্টে পাঠানো হবে সেটা আমাদের নিজেদের মধ্যে ডিসাইড করে ডিপার্টমেন্টে পাঠানো হচ্ছে। দেখানোর পরে যাদের রেফার করা দরকার তাদেরকে রেফার করা হচ্ছে বিভিন্ন হসপিটালে, যাদের রেফার করা দরকার নেই তাদেরকে মেডিসিন দিয়ে আবার আমরা তাদের নিজেদের বাড়ির উদ্দেশ্যে পাঠানো হচ্ছে। এখনো পর্যন্ত কীরকম জটিল রোগ কী কী দেখলেন মানুষ নিয়ে? হ্যাঁ, জটিল রোগ আছে, পেডিয়াট্রিক কেসের ক্ষেত্রে কয়েকটা হার্নিয়া আছে, এবং আমরা যে আগের বছরের মতো এবছরও দু একটা কেস পেয়েছি যেটা মাসকুলার অ্যাট্রফি কেস, এগুলো খুবই ডিফিকাল্ট কেস। সেই কেসগুলো আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন ভিজিটে এসেছিলেন ওনাকেও দেখানো হয়েছে, তিনি আশ্বাস দিয়েছেন বাইরে ব্যাঙ্গালোর বা নিউ হ্যান্ডসে নিয়ে গিয়ে তাদের ট্রিটমেন্ট করানোর ব্যবস্থা যেমন গতবারও করা হয়েছিল এবারও করা হচ্ছে। প্রতিদিন এত মানুষকে পরিষেবা দিতে কি হাঁপিয়ে উঠছেন না? না, এটা একটা প্রতিজ্ঞা আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যকে সফল করার জন্য এই ধরনের কাজে আমরা নিজেরা নিযুক্ত হয়ে খুবই আনন্দিত। এই সেবাশ্রয় ক্যাম্পটা আমাদের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত। তো আমাদের ডায়মন্ড হারবারে 16 থেকে 22 তারিখ পর্যন্ত এই ক্যাম্প, মানে আজকের লাস্ট দিন আমাদের পেরিফেরাল ক্যাম্পগুলো। মডেল ক্যাম্পটা আমাদের আবার 24 থেকে 28 তারিখ পর্যন্ত চলবে। তো এখানে আপনারা জানেন বিভিন্ন রকম, যেমন হচ্ছে আমাদের ডেন্টাল ক্লিনিক, আই ক্লিনিক, ঠিক আছে, নেফ্রোলজি, এছাড়াও জেনারেল মেডিসিন, ঠিক আছে, আমাদের টোটাল যা যা ফ্যাসিলিটিস বাইরের সব কিছু জায়গায় পাওয়া যায় আমাদের এখানে প্রায় 20খানার মতো আর কি আমাদের ডাক্তার চেম্বার আছেন, এবং ওনার রকম বিভিন্ন রকম যে ডিপার্টমেন্ট আছে সেগুলোতে ট্রিটমেন্ট চলছে। এখনো পর্যন্ত মোট কতজন পরিষেবা? আমাদের প্রায় 1.5 লাখের কাছাকাছি এখনও পর্যন্ত হয়েছে। আরও 4 দিন আমাদের মডেল ক্যাম্প চলবে, আশা করছি আরও 1 লাখ মানুষ এখানে আর কি আসবেন ট্রিটমেন্ট করানোর জন্য। ধরুন তো কঠিন রোগ নিয়ে এখানে এলো, সেক্ষেত্রে কী করা হচ্ছে? আমাদের জটিল রোগের ক্ষেত্রে এখানে আমাদের ডাক্তারবাবুরা তাদেরকে রেফার করলে আর কি আমরা আমাদের সাংসদকে আমরা জানাচ্ছি, সাংসদ অফিসে জানাচ্ছি যে এই পেশেন্টটার এই সিচুয়েশান এবং একে এই জায়গায় রেফার করা হয়েছে। তো আমাদের সাংসদের অফিস থেকে বা আমাদের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে বলে দিচ্ছেন যে ঠিক আছে, তোমরা ওদেরকে এখানে আসার মানে যেখানে রেফার করছে সেখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি আমরা যারা আছি এখানে। নিয়ে যাওয়ার পরে আমাদের সাংসদের অফিস থেকে পুরো ব্যাপারটা দেখে নিচ্ছে। প্রতিদিন কত মানুষ তাও আসছে এখানে? আপনারা দেখছেন, মানে এখন তো দেখতে পাচ্ছেন কি কন্ডিশান, এখন ধরুন 12টা 1টা বাজে আর কি, 1:30টার মতো বাজে। তো এখন মানুষের ভিড় দেখতে পাচ্ছেন, উপচে পড়া ভিড়। যত বেলা যাচ্ছে মানুষজন আরও বেশি ভিড় করছে, যত দিন যাচ্ছে মানুষ আরও বেশি আসছেন। অ্যাম্বুলেন্স পরিষেবা? হ্যাঁ, প্রত্যেকটা ক্যাম্পেই আমাদের অ্যাম্বুলেন্স আছে, ঠিক আছে। তো যেটা সেরকম অসুবিধা হলে কাউকে আমরা অ্যাম্বুলেন্স দিয়ে যেখানে রেফার করছে আমরা সেই জায়গাগুলোতে আমরা পাঠিয়ে দিচ্ছি, হসপিটালগুলোতে। একটা একটু অন্য প্রশ্ন, হ্যাঁ, সেটা হচ্ছে যে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ক্যাম্প দেখাতে কি বিজেপি তারাও এই ধরনের একটা ক্যাম্প অর্গানাইজ করার চেষ্টা করছে, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে নন্দীগ্রাম একেবারে ফাঁকা সেই ক্যাম্প, কী বলবেন? মানুষ আপনারা জানেন যে মানে আমাদের এই ক্যাম্প যেটা সেবাশ্রয় ক্যাম্প চলছে নন্দীগ্রামে চলছে, আমাদের ডায়মন্ড হারবার একসাথেই চলছেন। এখানে মানুষের যে ভিড়, কারণ এখানে ফ্রিতে ওষুধ দেওয়া থেকে যে ডাক্তারবাবুরা আসছেন সকলে খুব ভালো ব্যবহার করছেন, এবং আমাদের কর্মীরা যারা আছেন, যারা ভলেন্টিয়ার্স আছেন, তারা মানুষের সাথে খুব
ভালো করে ব্যবহার করছে। সেখানে আপনাদের বিজেপির ক্যাম্পটা তো আপনারা নিজেরাই দেখেছেন যে একটা না করলে নয় সেরকমভাবে একটা করে দিয়েছে ক্যাম্প, ঠিক আছে। সেখানে না কিছু ওষুধ বা না বসার জায়গা ভালো করে, না ভালো ডাক্তার আছেন। তো স্বাভাবিক মানুষ যেখানে ভালো পরিষেবা পাবে এবং যেখানে ভালো ট্রিটমেন্ট পাবেন মানুষ সেখানেই যাবেন। তো সেখানে আমাদের সেবাশ্রয় ক্যাম্প অনেক বেটার সব কিছু দিক থেকে যাবে। সেই জন্য মানুষ স্বাভাবিকভাবেই আমাদের সেবাশ্রয় ক্যাম্পেই ভিড় করছেন। যদি শুভেন্দু অধিকারীকে পরামর্শ দিতে বলা হয় তাহলে কি পরামর্শ দেবেন? উনি অভিষেক ব্যানার্জির কাছ থেকে এখন অনেক কিছু শেখার বাকি আছে, উনি শিখুন, ঠিক আছে, এটাই বলা। আপনার পরিচয়টা একটু বলে দিন। শামীম আহমেদ, কোঅর্ডিনেটর, ডায়মন্ড হারবার বিধানসভা, মহেশতলা বিধানসভা এবং কোঘরাট পশ্চিম বিধানসভা। এখান থেকে তো চিকিৎসার পর একেবারে বিনামূল্যে ওষুধও পাওয়া যাচ্ছে। একদম। মূলত কি কি ওষুধ, মানে কি ধরনের ওষুধ আপনারা? ডাক্তারবাবুরা যে ধরনের ওষুধ প্রেসক্রাইব করছেন আমরা এখান থেকে সেই ধরনেরই ওষুধ দিচ্ছি। মানে সবই ওষুধ কি এখান থেকে বিনামূল্যে পাওয়া যায়? সবই ওষুধ। প্রতিদিন তাও কত মানুষকে ওষুধ দিতে হচ্ছে? মিনিমাম ধরুন 3000 প্রতিদিন। একসঙ্গে আপনারা কতজন কাজ করছেন এই শুধু ওষুধ দেওয়া? দেখতেই পাচ্ছেন তো, ঠিক আছে। আমরা মিনিমাম 10 জন আমরা হেল্প করার লোক নিয়ে আর কি, ঠিক আছে। আর কতক্ষণ সময় আপনাদের লাগছে এখানে? সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত। সারাক্ষণই কি এত ভিড়? মানে সব ওষুধ কি এখান থেকে পাওয়া যাচ্ছে না কিছু ওষুধ বাইরে থেকে দিতে? না, সব ওষুধই এখান থেকে আমরা দিচ্ছি। ঠিক আছে। কি নাম আপনার? গৌতম অধিকারী। পা হাত পা যন্ত্রণা করে, মাথা ঘোরে, এই জন্যই রে বা চোখ ধোঁয়া যায়। এখানে এসে পরিষেবা কেমন পাচ্ছেন? ভালো পাচ্ছি। ভালো পাচ্ছেন? টাকা পয়সা কিছু খরচা হচ্ছে? হ্যাঁ হয়েছে রে বা। মানে বড় ডাক্তার দেখি যেন থাইরয়েডটা একটু কমে গেছে। না এখানে পরিষেবা নিতে এসে কোনো টাকা পয়সা খরচা হচ্ছে নাকি? হ্যাঁ খরচা হচ্ছে না। কেমন পরিষেবা কেমন পাচ্ছেন? খুব ভালো পাচ্ছি। কটা কি ডাক্তার দেখালেন এখনো পর্যন্ত? ওই মানে হাঁটু যন্ত্রণা করে, মাথা ঘোরে, খিদে হয় না, এই জন্যই। এর আগে এরকম বিনামূল্যে পরিষেবা কোথাও পেয়েছেন? না, এই পেয়েছি বলে তো এই বুড়ো মানুষ, শুধু তো পেয়েছি বলে তো এইছি। শরীর খারাপ অসুখ, ওই জন্যই। কি অসুখ হয়েছে? থাইরয়েড, তারপরে পটাশিয়াম কমে যায়, হাই প্রেশার। এখানে এসে পরিষেবা মিলছে? না, আমি আজকে সবে নতুন এসেছি। কি এত জায়গা ছেড়ে এখানে কেন এলেন? গরিব মানুষ আর টাকা ডাক্তার দেখাতে পারছে না, ওই জন্য। এই যে বিনামূল্যে পরিষেবা পাওয়া যাচ্ছে, এটা আর অন্য কোথাও হয় না, আমি কোথাও যাইনি আর জানি না, আমি এখানে নতুন এসেছি। হার্টের প্রবলেম, ছোটবেলায় খুব কষ্ট পেয়েছে। কত বয়স থেকে দেখা গেছে? 2 মাস বেলার থেকে। ওর ট্রিটমেন্ট হয়নি কোনো? হ্যাঁ, কিরকম ট্রিটমেন্ট করেছে? এমনি ডাক্তার দেখিয়েছি, তারপরে বড় বড় হাসপাতালে ভাঙর, পিজি সব ডাক্তার দেখানো, বিএম বিল্লা। এখানে কেন আসতে হলো? আর অপারেশন হচ্ছে না তো, ওই জন্য তো ওনাকে আসতে হলো। কেন অপারেশন হয়নি কেন? কি করে বলবো। এতদিনে কি অনেক অর্থ খরচ হয়েছে? টাকা খরচ? না, টাকা আমার খরচা হয়নি। এখানে কি সুবিধা, এই বিনামূল্যে যদি চিকিৎসার সুবিধা পাওয়া যায় সেই আশায় এসেছে? হ্যাঁ। এখানে কেন এসছে? অপারেশন করার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় ওর দায়িত্ব যদি নেয় তাহলে কি সুবিধা হবে? যদি নেবে। কি আর্জি রাখবেন যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলা হয় যে মানে তার কাছে আপনার মেসেজ পৌঁছে যাবে, তাহলে আপনি কি বলবেন? ভালো লোক বলবো।